মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। এখন বাজে হচ্ছে 7:40 আর এক্ষুনি আমি চলে আসলাম মর্নিং ওয়াক করে। আর বিতোষক যথারীতি গেছে হচ্ছে একটা চক্কর মারতে। আর আজকে একটু দৌড়েছি কম, হেঁটেছি বেশি, কারণ যেটা গতকালের ব্লগটা যারা দেখেছো এন্ডিংয়েও বলেছিলাম যে আজকে রাস্তায় না খুব ভিড়, যে রাস্তাগুলো নর্মালি ফাঁকা থাকে মনের আনন্দে দৌড়াদৌড়ি করি, সেখানে আজকে সব বাইক টাইক দাঁড়িয়ে আছে, লোকজন যাই না। তাছাড়া এমনিও আজকে হচ্ছে সোমবার, তো সবাই শিব ঠাকুরের পুজোও করতে গেছে, এরকমও আছে। তাছাড়া যে রাস্তাগুলো আমরা মোটামুটি দৌড়াই সেখানেও সব বাইক টাইক নিয়ে কেন দাঁড়িয়ে আছে জানি না। যাই হোক, আজকে একটু ভিড় আছে এই দিকটাতে। তো আর তারপরে আরেকটা যেটা হয়েছে যে আজকে আমার কি হয়েছে জানি না, এখানটাতে খালি লাগছে, মনে হচ্ছে যে কাশি কাশি টাইপের হচ্ছে আর কেসে যাচ্ছি। খালি যেই একটু দৌড়াচ্ছি এমন কাশি শুরু হয়ে যাচ্ছে। জল খেলাম 2-3 বার, কিন্তু বেশি জলও খাওয়া যায় না, বেশি জল খেলে আবার পেটে ব্যথা করতে থাকে আমার, তখন হাঁটতেও পারবো না, দৌড়াতেও পারবো না। তো যাই হোক, সেই কারণে আজকে একটু হেঁটেইছি বেশি অন্য দিনের থেকে। অন্য দিনে দৌড়াই বেশি, সেমই রুট কিন্তু দৌড়াই বেশি, হাঁটিটা একটু কম। আজকে হেঁটেছি বেশি, দৌড়েছি একটু কম। তো যাই হোক, এখন আমি চলে এসেছি বাড়ি। বিতোষক গেছে চক্কর মারতে একটা। আর আজকে মেবি সামথিং এক্সাইটিং ইজ গোয়িং টু হ্যাপেন, যেটা আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। মেবি বলছি এই কারণে, কারণ জিনিসটা এখনো হয়নি, হবে হবে করছে। তো হয়ে গেলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, বিকজ যদি হয় দেন দ্যাট ইজ গোয়িং টু বি লাইক আমার একটা ড্রিম, যেটা সত্যি হয়ে যাবে। তো দেখা যাক, কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, হোপফুলি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। যাই হোক, এখন ওয়েট করি, রেস্ট নিয়ে একটুখানি, বিতোষক আসুক, তারপরে একসঙ্গে ব্রেকফাস্ট করব। আর তারপর দেখি কি করি কি না করি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে 12টা আর আমার স্নান টান সবকিছু হয়ে গেছে। আজকে মায়ের সাথে কথা বলে নেব। আর এখানে রয়েছে হচ্ছে পেয়ারা, এখন আমি ফল খাচ্ছি, বিছানাটাও তুলে নিলাম। আর আজকে বাইরে ওয়েদারটা, সকালবেলা যখনই আমরা হাঁটতে যাই তখন একেবারে রোদ ওঠে, তারপরে বেলার দিকটাতে পুরো ছায়া হয়ে যায়। আজকেও যথারীতি সেম অবস্থা, বেলার দিকে ছায়া ছায়া, কিন্তু যথারীতি ভীষণ ভীষণ গুমট, ভীষণ গুমট। আর আজকে জানি না কি হয়েছে, আমাদের বাড়ির সামনের রাস্তাটাতে পুরো গাড়ি ভরা, একদম বাসগুলোকে এখানে দাঁড় করিয়েছে, গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে। জানি না ঠিক কি হয়েছে, জিজ্ঞেস করলাম পাপাদেরকে, তো বললো যে গীতাঞ্জলি স্টেডিয়ামে নাকি কিছু হচ্ছে, জানি না ঠিক এক্স্যাক্টলি। কারণ যে প্রচুর বাস, এমনকি তোমরা দেখতে পাবে না হয়তো, ওই পারে যেখানে 47B বাস স্ট্যান্ড আর কি, ওখানেও সমস্ত অন্যান্য বড় বড় বাস এসছে, অন্য গাড়ি এসছে। আর বাকি সব এখানে 2-3টে 47B, ওই জন্য আজকে আমাদের এই সাইডটাতে দাঁড় করিয়েছে, ওই যে এই সাইডটাতে যেন দাঁড় করিয়েছে। আর বাকি অন্যান্য গাড়ি টাড়িও দাঁড়িয়ে আছে, জানি না কিছু আছে কিনা বলতে পারবো না। যাই হোক, এখন আমি যাই আর কি, ফলটা খেয়ে নিই আর তারপরে মায়ের সাথে কথাও বলে নিই। এখন বাজে হচ্ছে বেলা 2টো, আর 2টো বাজেনি, এখনো 5 মিনিট বাকি আছে। এখন আমি করে নেবো হচ্ছে লাঞ্চ, আর মায়ের সাথে কথাও হয়ে গেল। বাইরে একদম অন্ধকার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পুরো মেঘ হয়ে যাচ্ছে। মাঝে একটু বৃষ্টিও হলো, যদিও মা বললো যে লেক টাউনের দিকে নাকি বৃষ্টি হয়নি, জানি না। এখন তো এটাই হচ্ছে, যখন যেখানে মেঘ হয় সেখানে বৃষ্টি হয়ে যায়। যাই হোক, এখন আমি যাই আর গিয়ে লাঞ্চটা করে নিই। এখন বাজে হচ্ছে বিকেল 5:30, আর সারা দুপুর ধরে বাইরেই ছিলাম, ড্রয়িংয়ে বসেছিলাম, মানির সাথে গল্প করছিলাম। তার আগে পাপা ছিল, পাপার সাথেও গল্প করলাম। তারপরে পাপা একটু বেরিয়েছে, একটু কাজে গেছে, আর আমি আর মানি রয়েছি খালি। তো গল্প করছিলাম দুজনে মিলে। আর একটা তোমাদেরকে সকালে বলেছিলাম যে আজ একটা গুড নিউজের ব্যাপার আছে, তো সেটা না অ্যাকচুয়ালি এখনও
হাতে আসেনি জিনিসটা, সেই জন্য মানে মন খুলে সেটা তোমাদেরকে বলতেও পারছি না, কারণ চাইছি যে তোমাদেরকে সেটা দেখাতে, বলবো না আগের থেকে। এবার যতক্ষণ না জিনিসটা হাতে পাচ্ছি, অ্যাকচুয়ালি একটা জিনিস যেটা অ্যামাজনে অর্ডার করেছি সেইটা আজকে আসার কথা। এবার আমি কনস্ট্যান্টলি ওটাকে ট্র্যাক করে যাচ্ছি, কিন্তু এখন ওটাকে আউট ফর ডেলিভারি দেখাচ্ছে না। অ্যাকচুয়ালি ওটা 1 ডে ডেলিভারি ছিল, জিনিসটা কালই অর্ডার করা হয়েছে, আজকে ডেলিভারি দেওয়ার কথা, যদিও রাত 9টার মধ্যে। কিন্তু মানে হয় না যে আমি আর মানে ওয়েট করতে পারছি না জিনিসটার জন্য, সকাল থেকে কনস্ট্যান্টলি ট্র্যাক করে যাচ্ছি। তো এখন লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে যে ওটা কলকাতার যে ফাইনাল ওদের ডেস্টিনেশন সেখানে ঢুকেছে, তো সেখান থেকে এখনও ডিসপ্যাচ হয়নি। এখন আমি জাস্ট মানে ইগারলি ওয়েটিং যে কখন ওটা আউট ফর ডেলিভারি দেখাবে। তো যাই হোক, কিন্তু হচ্ছেই না, মানে বলে না যে তুমি কোনো জিনিসের জন্য যদি প্রচণ্ড ইগারলি ওয়েট করো সেটা মানে আসতেই চায় না, হতেই চায় না। যাই হোক, এখন ওটার জন্য ভীষণভাবে আমি ওয়েট করছি। আর বাইরে না এখন একদম সে বলে না গোধূলি বেলা, ওরকম গোধূলি বেলা হয়ে রয়েছে, একদম দেখাচ্ছে। বাইরেটা দেখো, একদম কিছু কিছু জায়গায় এইসব জায়গাগুলোয় রোদ রয়েছে, কিন্তু বেশিরভাগটাই ছায়া। আর আকাশে আবার একটু মেঘও হচ্ছে, যদিও আমার মনে হয় না বৃষ্টি হবে বলে। এটা বোধহয় সন্ধে লেগে যাওয়ার অন্ধকার মনে হচ্ছে আমার, ঠিক জানি না। তবে বাইরে ওয়েদারটা যদিও প্রচণ্ড গুমোট, প্রচণ্ড, মানে একটা ফোঁটা হাওয়া নিয়ে একটা গাছের পাতাও নড়ছে না, কিন্তু মানে ছায়া ছায়া হয়ে রয়েছে, বিকেল হয়ে এসছে, আর খুব সুন্দর লাগছে সেটা দেখতে। কোথাও একটু রোদ, কোথাও ওই সব জায়গাগুলোতে একটু রোদ আছে, আর আমাদের দিকগুলো সব ছায়া পড়ে গেছে, তো খুব সুন্দর লাগছে ওটা। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, আর এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ক্যামেরাতে ধরা পড়বে না, অতটা জোরেও পড়ছে না, বাট ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে অলরেডি। আর যেই জিনিসটার জন্য সকাল থেকে ইগারলি ওয়েট করে আছি, সেই জিনিসটা ফাইনালি এখন আমি চেক করলাম, অ্যামাজনে দেখাচ্ছে হচ্ছে আউট ফর ডেলিভারি। তো মানে আমি জাস্ট ওয়েট করতে পারছি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যে জিনিসটা আসছে সেটা ঠিকঠাকভাবে আসছে কিনা, এটাও একটা খুব চিন্তার বিষয় আমার। তো যাই হোক, তারপরে জিনিসটা যদি আসে, যদি ঠিকঠাক থাকে, তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করব। দেখা যাক, আসুক, তারপরে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে 7:30, আর ফাইনালি আমার আইফোন এসে গেছে। আমি এটার জন্য ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি পাপা এটা কালকেই অর্ডার করেছিল, আর অ্যাকচুয়ালি এর আগে কয়েকদিন আগে অর্ডার করা হয়েছিল। তো তখন অর্ডার করার সময় কিছু কার্ডের প্রবলেমের জন্য অর্ডারটা ডিক্লাইন হয়ে গেছিলো, না হলে আরও 2-3 দিন আগে এসে যেত। তোমাদেরকে মনে আছে কিনা জানি না, দাঁড়াও আগে এটা রেখে দিই। এই যে ফোনটাকে সাইডে সাবধানে করে রেখে দিলাম, কারণ যাই হোক বাবা, আইফোন, ওটা নিয়ে রিস্ক নেওয়া যায় না। নো, তোমরা ভাবতে পারো যে আইফোন নিয়ে এত এক্সাইটেড কেন, বাট এটা একটা হয় না, এটা যার যার নিজের একটা ফিলিং। আমার এটা একটা স্বপ্ন ছিল যে আমার একটা আইফোন হবে। তো ফাইনালি সেই ড্রিমটা আমার ফুলফিল হয়েছে। ইটস লাইক আ ড্রিম
কাম ট্রু মোমেন্ট। পাপা আমাকে এটা, পাপা বাই দ্য ওয়ে আমাকে ফোনটা কিনে দিয়েছে, ফোনটা গিফট করেছে। আর কালকেই এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো এটা 1 ডে ডেলিভারি ছিল। এবার তারপরে না এটা নিয়ে এত টেনশন হচ্ছিল, মনে হচ্ছিল যে আচ্ছা ফোনটা কি আসবে, আদেও কি আসবে নাকি। অনেক সময় হয় না ফোনের মধ্যে ইট পাটকেলও দিয়ে দেয়, অনেক সময় দেখবে শোনা যায়। তো ওইটা মাথার মধ্যে চলছে যে আমার কি ফোনটার মধ্যে কি, প্যাকেটটার মধ্যে কি ইট পাঠিয়ে দেবে, ফোনটা কি আসবে না। তো এখন আমি এই ব্যাপারটা নিয়ে এত এক্সাইটেড, বিকজ যেটা বললাম যে এটা হচ্ছে আমার একটা ড্রিম কাম ট্রু মোমেন্ট। আমি মানে আমার বহু 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 দিনের শখ যে একটা আইফোন হবে, বাট অনেস্টলি আইফোন আমি কিনতে পারছিলাম না। তারপরে আমি পাপাকে বলেছিলাম যে আমার এরকম ইচ্ছে আইফোন কেনার, তো তারপরে ফাইনালি পাপা আমাকে কিনে দিয়েছে ফোনটা। তো যেটা বললাম যে অ্যাকচুয়ালি 2-3 দিন আগেই হয়ে যেত, কিন্তু একটুখানি মানে টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য অর্ডারটা ডিক্লাইন হয়ে গেছিলো। অ্যান্ড আই ওয়াজ সো আপসেট দ্যাট ডে। মানে রাত্রির বেলা যদিও অর্ডার করা হচ্ছিল, অ্যাকচুয়ালি একটু বেশি রাতে অর্ডার করা হচ্ছিল, অ্যারাউন্ড 11:30। তো মেবি সেই কারণে অনেক সময় দেখবে এমনি ছোটখাটো কিছু জিনিস অর্ডার করলেও অর্ডারটা ডিক্লাইন হয়ে যায় যদি তুমি অনলাইনে পেমেন্ট করছো। তো সেই কারণে সেখানে এত বড় একটা অ্যামাউন্টের পেমেন্ট হচ্ছে, তো সেখানে তো মানে অর্ডার ডিক্লাইন হয়ে গেছে। আই ওয়াজ সো আপসেট যে কি হলো এ বাবা। মানে আমার মনে হচ্ছিল কি আইফোনটা হাতের মধ্যে আসলো, এসে যা বেরিয়ে চলে গেল, এরকম একটি ফিলিং হচ্ছিল। আই ওয়াজ ভেরি আপসেট। কিন্তু যাই হোক, তারপরে কালকে পাপা আমাকে ফাইনালি ফোনটা কিনে দিয়েছে। আর আমি নিয়েছি হচ্ছে আইফোন 14 128GB, কারণ ওটাই বাজেটের মধ্যে। এরপরে আরেকটা ছিল হচ্ছে আইফোন 14 প্লাস, যেটা এর থেকে আরো 10,000 বেশি ছিল, কিন্তু থাক দরকার নেই, এটাই ঠিক আছে। আর এটা হচ্ছে যেটা বলছিলাম আইফোন 14 128GB। আর এটার কালারটা আমি নিয়েছি হচ্ছে স্টারলাইট। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম একটু হয়তো ঘিয়ে ঘিয়ে কালার টাইপের হবে, অফ হোয়াইট কালার, কিন্তু দেখছি যে এটা সাদাই কালারটা। স্টারলাইট যেটা, সেটা মানে সাদাই বলতে পারো। আই ফাইনালি হ্যাভ the phone in my hand। আর এখনো আমি ওটা খুলিনি, আমি পেছনে ওটাকে রেখে দিয়েছি। বিতোষক অফিস থেকে আসুক, ওর আসতে দেরি আছে। যদিও আমি বা ও আমরা কেউই আইফোন আগে ইউজ করিনি, তো এটা আমাদের কাছে একদমই নতুন। আইফোনের পুরো ব্যাপার সিস্টেমগুলো নতুন। বাট ঠিক আছে, মানে বিতোষক খুললে বা বিতোষক সামনে থাকলে আমার একটা কনফিডেন্স আসে যে ঠিক আছে জিনিসটা ঠিকঠাক হবে, ও ম্যানেজ করে দেবে। এটা আমার একটা কনফিডেন্স, এটার জন্য আমি একটু বকাও খাই যে তুমি নিজে নিজে কেন করো না। ছবি তুলে নিয়েছি, আনবক্স করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। এই OnePlus যেটাতে এখন আমি রেকর্ড করছি, এই ফোনটা আমার ভীষণ ভালো ফোন। এটা যেমন আছে অ্যাজ ইট ইজ থাকবে। আইফোনটার জন্য আমি কালকে পাপার সাথে বেরোবো, বেরিয়ে আমি আরেকটা সিম নেবো অ্যাকচুয়ালি। আর হচ্ছে যেটা করবো হচ্ছে, আমি অলরেডি একটা ব্যাক কভার অর্ডার করে রেখেছিলাম অ্যামাজন থেকেই, সেটা কাল ডেলিভারি দেবে। তো সেটা আমি কালকে লাগিয়ে নেব, তোমাদেরকেও দেখাবো। কালকে লাগিয়ে নেব। বাকি আমি কালকে পাপার সাথে বেরোবো, বেরিয়ে একটু অ্যাক্রোপলিসে যাব, গিয়ে ক্যামেরা গার্ড একটা লাগাবো। ওখানে ক্রোমা আছে, ভাবছি ক্রোমায় গিয়ে লাগিয়ে নেবো। বা অ্যাক্রোপলিসের ভেতরে অন্য দোকানও আছে যেখানে আইফোনের কভার টাভার এইসব ক্যামেরা গার্ড ফার্ড পাওয়া যায়। তো সেখান থেকে একটা ক্যামেরা প্রোটেক্টর লাগিয়ে নেবো আর একটা স্ক্রিন গার্ড লাগিয়ে নেবো। তো হ্যাঁ, এখন আমি আজকে প্রচন্ড এক্সাইটেড, প্রচন্ড এক্সাইটেড। মানে আমি আমার এক্সাইটমেন্টটা বোঝাতেও পারবো না যে আমি কি লেভেলের এক্সাইটেড। তো যাই হোক, ফাইনালি আমার ড্রিম, আজকে একটা ড্রিম ফুলফিল হয়েছে। একটা আইফোন হওয়ার আমার স্বপ্ন ছিল লাইক ফর এভার, সেইটা আমার পূরণ হয়েছে। আমি সুপার হ্যাপি। পাপা আমাকে এই ফোনটা কিনে দিয়েছে, তার জন্য আমি সো হ্যাপি। এখন বাজে হচ্ছে রাত 9টা। আমি আর বিতোষক একটুখানি গেছিলাম হচ্ছে ওই বোসপুকুরের ওখানটাতে, একটা নতুন সিম নিয়ে চলে আসলাম। না হলে ফোনটা স্টার্ট করা যাচ্ছিল না। তো প্রথমে আমরা ভাবছিলাম যে যাবো কি যাবো না, তারপরে ভাবলাম যে গিয়ে দেখি যে দোকানটা খোলা কিনা। তো দোকানটা খোলাই ছিল থ্যাঙ্কফুলি। আমরা গিয়ে সিমটা নিয়ে চলে আসলাম। এবার ঘরে গিয়ে ওটা বিতোষক ফোনটাকে মানে সিমটা ঢুকিয়ে দেবে, তারপরে ফোনটাকে চালু করবে। মর্নিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 7:40 মতন। আর আমি এই জাস্ট বাড়িতে আসলাম, ঘামটা জাস্ট দেখো। যাই হোক, আর আজকে না আরো যেন গুমোট। মানে আমার তো নোটিফিকেশন আসছিল যে 7টা থেকে 7:30 8টার মধ্যে নাকি খুব ঝড় বৃষ্টি হবে। আমি জানি না অন্য কোথাও হচ্ছে কিনা, আমাদের এখানে তো হচ্ছে না। এখানে পুরো কালো করে মেঘ করে আছে, আর একটা ফোঁটা হাওয়া নেই। অন্যদিন তবুও যা একটু থাকে, আজকে সেটাও নেই। মানে একটা এক্সেসিভ লেভেলের গুমোট, আর গরম লাগছে, মানে থাকাই যাচ্ছে না। বিতোষক গেছে হচ্ছে একটা চক্কর মারতে, লাইক
অলওয়েজ। আর আমি চলে আসলাম বাড়ি, এখন একটু রেস্ট নিবি, তো আসুক, তারপরে করবো হচ্ছে ব্রেকফাস্ট। এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের এই ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো, বিকজ এই ব্লগটা আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল। মানে এটা আমার, যেটা আমি আগেও বললাম তোমাদেরকে, একটা ড্রিম কাম ট্রু মোমেন্ট। আই এম সুপার 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 হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। আজকে পাপার সাথে যাবো একটু অ্যাক্রোপলিস, গিয়ে আর যা যা কিছু করার আছে সেগুলো করে নেবো ফোনটার। তো যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে যে কোনো নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। কুলকুল করে ঘাম পড়ছে। যাই হোক, তো হ্যাঁ চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।